হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চলে স্বাগত। আজ তোমাদের সামনে ক্লাস 10 এর ত্রিকোণমিতির 24 নম্বর চ্যাপ্টারের পুরক্ষণ সম্পর্কিত যে সমস্ত অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আজকে তোমাদের এই ভিডিওটি তৈরি হয়েছে। অতএব যারা ক্লাস 10 এ পড়ো তাদের জন্য তো খুব ইম্পর্টেন্ট, এবং যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আজকাল কিন্তু ত্রিকোণমিতি পড়তে শুরু করেছে। অতএব কনসেপ্ট কিন্তু তোমাদেরকে ভালো করে রাখতে হবে, তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর যারা ক্লাস 10 এ পড়ে তারা সম্পূর্ণটা দেখো এবং অঙ্কগুলো তুলে নাও ভিডিওগুলো পজ করে, তাহলে তোমরা সম্পূর্ণ অঙ্কগুলো বুঝতে পারবে এবং পেয়ে যাবে, তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে? আর সবাইকে বলবো ভিডিওগুলো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো যদি ভালো লাগে, আর যদি না ভালো থাকে অবশ্যই স্কিপ করে অন্য ভিডিওতে যেতে পারো, এটাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলো আজ শুরু করছি। তোমার পুরক্ষণ, এই পুরক্ষণে বলছি কি, পুরক্ষণ বলতে কি আমরা পুরক্ষণ আর সম্পূরকক্ষণ পড়ে আসছি। তাহলে পুরক্ষণ বলতে যে দুটি কোণের সমষ্টি, ধরো একটা কোণ থিটা আর একটা কোণ ফাই, দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাদেরকে তখন আমাদের কি বলবো, পরস্পরের পুরক্ষণ। উল্টো আমরা যদি সম্পূরকক্ষণ বলি, যদি দুটো কোণ ফাই থিটা 1 আর ফাই 1, এই ফাই 1 এটা দুটো সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তখন আমরা কি বলবো, এই দুটোকে পরস্পরের সম্পূরকক্ষণ। তো এখানে পুরক্ষণের সম্পর্কিত ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে তাদের হচ্ছে কিছু চেঞ্জ আসবে, সেই চেঞ্জগুলো আমরা একটু দেখব। তো এই সূত্রগুলো কি এটা একটু খেয়াল করো। পুরক্ষণ তো আমরা জানলাম, পুরক্ষণের ব্যাপারটা কি বলছে, যে একটা ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের একটা কোণ কত, 90 ডিগ্রি, অবশ্যই 90 ডিগ্রি হবে। এবারে তোমরা এই কোণটার কথা ভাবো, এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে আর বাকি দুটো কোণ, এটা যদি থিটা হয় তাহলে এটা যদি থিটা হয় তাহলে এই কোণটা কত হবে নিশ্চয়ই না। আমরা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত জানি, 180 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্যে একটা কোণ 90 ডিগ্রি সমকোণের জন্য চলে যাচ্ছে, তাহলে বাকি কত পড়ে আছে, বাকি পড়ে আছে 90 ডিগ্রি। এবারে বাকি দুটো কোণের সমষ্টি তাহলে 90 ডিগ্রি হবে, অর্থাৎ আমরা যদি এটাকে নাম দেই এ বি সি, তাহলে কোণ এ আর প্লাস কোণ সি, এই দুটো কোণের যোগফল অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। এবারে কোণ সি তোমাকে থিটা দেওয়া আছে, তাহলে কোণ এ সমান এ কোণ এ প্লাস থিটা, এইটা সমান 90 ডিগ্রি। দেখো এখান থেকে দেখো কোণ এ সমান তাহলে কত, না 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কোণ এ এইটা হবে কত, 90 ডিগ্রি মাইনাস থিটা। হয়েছে? তাহলে এইটুকু বোঝা গেছে। এবারে একটু খেয়াল করো, আমরা যদি সাইন থিটা লিখি, খুব ইম্পর্টেন্ট জিনিস, যদি আমরা সাইন থিটা লিখি তাহলে লম্ব বাই অতিভুজ, আমরা একটু আগে মানে আমরা আগের চ্যাপ্টার গুলোতে করে আসছি, এই কোণটাকে আমরা কোণের সাপেক্ষে কোণের অনুপাতগুলো বার করব, এই কোণের ঠিক বিপরীত বাহু হবে লম্ব। অর্থাৎ কোণ যদি এই থিটার সাপেক্ষে অর্থাৎ সির সাপেক্ষে বার করি তাহলে এর বিপরীত বাহু কত হবে, এবি, এবিটা লম্ব। বোঝা গেল? কিন্তু যদি আমরা যদি আমরা আহ কোণ এর সাপেক্ষে বার করি, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটার সাপেক্ষে বার করি, তখন কিন্তু বিসি লম্ব। এবারে একটু দেখো, তাহলে সাইন থিটা মানে কত হবে, এবি বাই, এবিটা লম্ব বাই অতিভুজ সবসময় ফিক্সড, কারণ 90 ডিগ্রি সবসময় ফিক্সড, সমকোণী ত্রিভুজের সমকোণটা, তার বিপরীত বাহু হচ্ছে কি, অতিভুজ, তাহলে অতিভুজ কত, এসি বাই এসি। এবারে একটু খেয়াল করো, cos 90 ডিগ্রি মাইনাস থিটা, যখন আমরা এই এ কোণের সাপেক্ষে বিচার করছি তখন এই কোণের বিপরীত বাহু কোনটা আসছে, বিসি। তার মানে যদি আমরা থিটার সাপেক্ষে বিচার করি তাহলে লম্ব হচ্ছে কে, লম্ব হচ্ছে এবি, লম্ব সমান এবি, আর ভূমি সমান কত হচ্ছে, না বিসি। এবারে দেখো 90 ডিগ্রি মাইনাস থিটার সাপেক্ষে যদি বিচার করি তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটার বিপরীত কোণ কত হচ্ছে, বিপরীত বাহু কত হচ্ছে, বিসি। তাহলে ওই বিসি হবে তোমার কত, না হচ্ছে লম্ব। তাহলে যেটা তার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, তাহলে এক্ষেত্রে লম্ব কত হবে, লম্ব হবে বিসি। বোঝা গেল? আর ভূমি কত হবে, না ভূমি হবে এবি। দেখো একটা জিনিস খেয়াল করো, যেটা থিটা, এটাতে লম্ব যেটা, যেটা 90 - থিটা, সেটাতে ভূমি সেটা, তার মানে লম্ব আর ভূমিটা ইন্টারচেঞ্জ হয়েছে, কোণ চেঞ্জ হয়ে যাওয়ার জন্য। ঠিকই একই রকম দেখো, যেটা ভূমি ছিল সেটা এখন লম্ব হয়ে গেছে। তার মানে শুধু এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা তোমাদের
এই ক্লাস 10 এর বা এর মধ্যে শুধুমাত্র এই 90 মাইনাস থিটাই আছে, আর বাকি কোণ থাকবে না, সেটা আমরা পরে পড়বো। এই 90 মাইনাস থিটা বা পূরক কোণ, যেটা 90 আর 90 মাইনাস থিটা, এই দুটোর মধ্যে আহ, যদি থিটা আর 90 এটা যদি ইন্টারচেঞ্জ হয়, অর্থাৎ ধরো কস থিটা, আমরা কস থিটার জায়গায় আমরা 90 মাইনাস থিটাতে কনভার্ট করতে চাইছি, হলো? তাহলে দেখো, শুধুমাত্র তোমাকে মাথায় রাখতে হবে, যখন এই কোণের ইন্টারচেঞ্জ হচ্ছে তখন শুধুমাত্র ভূমি লম্ব হয়ে যাচ্ছে, ভূমিটা কি হবে, লম্বটা হবে ভূমি, আর ভূমিটা হবে লম্ব, ব্যাস এইটুকুনি ইন্টারচেঞ্জ হবে। তার মানে কি, যেটা সাইন ছিল, সাইন থিটা ছিল, সাইন থিটাতে লম্ব বাই ভূমি, সরি লম্ব বাই অতিভুজ, দেখো অতিভুজের কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। তাহলে আমি যদি এটাকে আরেকবার আরেকটা জায়গায় লিখি, সাইন থিটা সমান, এটা অঙ্ক যখন করবো আবার মুছে দেবো, সাইন থিটা সমান আমরা কি জানি, তাহলে লম্ব বাই অতিভুজ, এটা তো। কিন্তু এটা যখন সাইন থিটার বদলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হবে, তখন দেখো এইটা লম্বর জায়গায় কিন্তু লম্বটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, ভূমি হয়ে যাবে, মানে এটাই এর মানটা যে ছিল এ বি, ওই এ বি এখানে আছে, কিন্তু এটা ভূমি হিসাবে ট্রিট হবে। কি বললাম, বোঝা গেছে? তার মানে ভূমি হিসাবে যদি ট্রিট হয়, কোনটা ভূমি হিসাবে ট্রিট হবে, না থিটার সাপেক্ষে ভূমি হিসাবে, 90 ডিগ্রি মাইনাস থিটার সাপেক্ষে ভূমি হিসাবে ট্রিট হবে। বোঝা গেল কি বললাম? তার মানে এইটাতে এবারে আসো, এটা যদি আমরা cos 90 মাইনাস থিটা, এবারে এটা লেখো, cos 90 মাইনাস থিটা যদি আমরা লিখি, তাহলে কি হচ্ছে না, যেটা ভূমিটা কত এ বি বাই অতিভুজটা এসি, দেখো এদের সমান। তার মানে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা, হচ্ছে না? যখন এই সম্পর্কে পড়ছে তখন, আচ্ছা আমরা একটা নতুন স্লাইড নিয়ে নিই, ঠিক আছে? হ্যাঁ, এটা বোঝাতে সুবিধা হবে। দেখো, তার মানে এটাতে আমরা কি বললাম, সাইন থিটাটা, যেটা আগেরটাতে দেখলাম সাইন থিটা কিসে পরিণত হয়েছে, এই যে সাইন থিটাটা 90 মাইনাস কস 90 কস 90 ডিগ্রি মাইনাস থিটা, কেন হলো, না দেখো, যখন থিটার সাপেক্ষে কোণ ধরছি, যেটা আমার লম্ব ছিল সেটা এর সাপেক্ষে ধরতে সেটা ভূমি হয়ে গেছে, তাহলে ভূমি বাই অতিভুজ মানে কস হয়ে যাচ্ছে। তার মানে এইটা যখন এর সঙ্গে 90 ডিগ্রিতে সম্পর্ক থাকছে, 90 ডিগ্রি বা পূরক কোণের সম্পর্কে থাকছে, তখন সিমিলারলি cos থিটা সমানও আমরা লিখতে পারি, cos থিটা সমান লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস থিটা। জেনারেলি আমরা এরকম বলবো, cos 90 মাইনাস থিটা সমান sin থিটা, sin 90 মাইনাস থিটা সমান cos থিটা, ঠিক আছে? এবারে দেখো ভূমি tan এর, তোমরা যদি দেখো tan 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে যখন আমরা থিটা দিয়ে প্রকাশ করতে চাইবো, tan মানে কি আমরা জানি, লম্ব বাই ভূমি, হ্যাঁ কি না? এবারে আমরা থিটাতে যখন চলে আসবো তখন লম্ব ভূমি ইন্টারচেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ কি না? লম্ব ভূমি ইন্টারচেঞ্জ হয়ে যাওয়া মানে কি হচ্ছে, ভূমিটা উপরে মানে লম্ব জায়গায় ভূমি আর ভূমি জায়গায় লম্ব, তার মানে ভূমি বাই লম্ব মানে কট, মানে কট, এটার সাপেক্ষে কট থিটা। তার মানে এটা উল্টোটাও আমরা বলতে পারি কি, না কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা, ঠিক আছে? এবারে বাকিটা আর একটা কি আছে, না আছে টেক, 90 ডিগ্রি মাইনাস থিটা, টেক মানে আমরা কি জানি, অতিভুজ বাই কি জানি, অতিভুজ বাই ভূমি, হলো? এবারে আমরা কি বলছিলাম, ভূমি লম্ব, লম্ব ভূমিতে, তার মানে এটা যদি ইন্টারচেঞ্জ হয় তাহলে কোথাতে আসবে, না আমরা ইন্টারচেঞ্জ করলে এটা জাস্ট অতিভুজ, অতিভুজ তো চেঞ্জ হবে না, অতিভুজ বাই তোমার হচ্ছে লম্ব হবে, অতিভুজ লম্ব মানে কত, কোসেক, তার মানে কোসেক থিটাতে কনভার্ট হয়ে যাবে, কোসেক থিটা। উল্টোটাও যদি আমরা লিখি, কোসেক 90 মাইনাস থিটা সমান কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sec থিটা, ব্যাস এটা দুটো জোড়া, এটা দুটো জোড়া, এটা দুটো জোড়া, এই সূত্রটা মনে রাখতে হবে, এখান থেকে তোমাদের
আর বাকি যে সূত্রগুলো আমরা যে আগে জেনেছি সেটা তো রাখবো। এই সূত্র কিন্তু এই 3টে সূত্র এই চ্যাপ্টারের নতুন সূত্র এবং এটাকে মনে রেখে এবার অঙ্কগুলো করবো। চলে আসছি প্রথম উদাহরণের কিছু নিজে করা, যে আমরা নিজে করা গুলো ধরেছি কারণ যেগুলো করে দেওয়া আছে সেগুলো করতে গেলে একটু সময় লাগবে বলে ওটাকে ছেড়ে দিয়েছি, ঠিক আছে? তো তোমরা এটাকে দেখে নাও একবার, দেখে নিয়ে এটাকে একটু চলো। প্রথমে বলছি কি, কেক কেক 49 ডিগ্রি। এই যে আমাদের আগে একটা চ্যাপ্টার ছিল মান নির্ণয়, মান নির্ণয়ে কোন কোন মান দেওয়া ছিল? 0 ডিগ্রি, 30 ডিগ্রি মান ছিল, 45 ডিগ্রির মান ছিল, আর 60 ডিগ্রির মান ছিল, 90 ডিগ্রির মান ছিল। তার মানে এই মানগুলো আমরা সংখ্যাতে বসাতে পারি। কিন্তু এখানে 49 ডিগ্রি এর তো মান নেই, 41 ডিগ্রি এর তো মান নেই। যখনই আমরা দেখবো যে মান যেটার নেই অথচ সেই কোণগুলো দিয়েছে, তখনই সঙ্গে সঙ্গে আমাদেরকে ধরতে হবে পূরক কোণ, পূরক কোণের বা পূরক কোণের অঙ্কগুলো দিয়েছে। পূরক কোণের অঙ্ক মানে তোমাকে দেখে নিতে হবে কোন দুটো যোগ করলে তোমার হচ্ছে 90 ডিগ্রি আসছে। দেখো 49 আর 41 যোগ করলে কিন্তু 90 ডিগ্রি আসছে। তার মানে একটাকে অপরটার কোণে সাজাতে পারি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা ভালো করে মন দিয়ে শোনো, এই সূত্রতে যেটা বলতে ভুলে গেছি, আমরা এটা সাইনটা কিসে গেছে? কসে গেছে। দেখো সাইন থিটা ছিল, হয়েছে কত? 90 ডিগ্রি মাইনাস থিটা। ছবিটা যদি আঁকি, ছবিটা যদি আমরা আঁকি তাহলে ছবিটা কিরকম হবে? নাই, একটু দেখে নাও, ঠিক আছে? এইটা থিটা ছিল, এইটা 90 ডিগ্রি মাইনাস থিটা ছিল। দেখো এটা থিটা ছিল, এটা থিটা, ওপেন নিয়ে নি, এটা থিটা, এটা 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে কোনটা একই আছে না চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়েছে। এই কারণে এই সাইনটা কসে ইন্টারচেঞ্জ হয়েছে। আমি এটা এই কথা কেন বলছি একবার দেখে নাও। ধরো এখানে আছে সাইন 49 ডিগ্রি ধরছি, এটাকে আমি লিখলাম 90 ডিগ্রি মাইনাস 41 ডিগ্রি। বলো কোন চেঞ্জ হয়েছে না হয়নি? 49 ডিগ্রি কে আমরা লিখেছি 90 ডিগ্রি মাইনাস 41 ডিগ্রি। আরে বাবা এখানে দেখো 90 ডিগ্রি থেকে যদি আমরা 41 ডিগ্রি বাদ দিই তাহলেই তো 49 ডিগ্রি আসছে। তার মানে ওই কোণটাকে আমরা অন্যভাবে লিখেছি, তার মানে কোণটাকে চেঞ্জ করিনি। তার মানে সাইন যা ছিল সাইন সাইনই থাকবে, ওটা কস হবে না। কিন্তু দেখো এটাকেই আবার লিখছি, আমরা লিখে দিচ্ছি 90 ডিগ্রি মাইনাস 49 ডিগ্রি। এটাকে যদি আমরা লিখে দিই তাহলে দেখো কোণ চেঞ্জ হয়ে গেছে, এটা 41 ডিগ্রি একচুয়ালি লেখা আছে কিন্তু ছিল আমার 49 ডিগ্রি। তাহলে এটা সঙ্গে সঙ্গে সাইন 90 ডিগ্রি সম্পর্কে কিসে পরিণত হয়? কসে পরিণত হয়, জন্য কস 90 ডিগ্রি মাইনাস 49 ডিগ্রি। তার মানে এইটাকে মাথায় রাখবে, যদি তোমার কোণ চেঞ্জ হয় তবে চেঞ্জ হবে। অর্থাৎ যদি তুমি এই কোণটার জায়গায় এই কোণের হিসাবে ভাবো তবে তোমার সাইন কস, কস সাইনে, ট্যান কট, কট ট্যানে, কোসেক সেকে, সেক কোসেকে ইন্টারচেঞ্জ হবে। আর যদি তুমি কোণটা একই রাখো তাহলে কিন্তু কোনো ইন্টারচেঞ্জ হবে না, সামনে কস থাকলে কসই থাকবে, সাইন থাকলে সাইনই থাকবে। তো চলে আসছি এখানে কি বলছে দেখো, এখানে তোমাদেরকে বলে দেওয়া আছে, তাহলে তোমাকে বলে দেওয়া আছে টেক টেক 49 ডিগ্রি বাই কোসেক 41 ডিগ্রি। যেহেতু আমরা মান জানি না, প্রথমে চেক করবো কোন দুটো যোগ করে 90 ডিগ্রি। দেখো 49 আর 41 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি। তাহলে যে কোনো একটা কোণকে অপর কোণে কনভার্ট করা যাবে। আমরা এটাকে লিখতে পারি টেক 90 ডিগ্রি মাইনাস মাইনাস 41 ডিগ্রি। তাহলে কোনটা সেম আছে দেখো, তাই না? কোসেক 41 ডিগ্রি। এটা আমি বলছি আর একটা কিভাবে করা যায়। এবারে দেখো টেক 90 মাইনাস থিটা সমান কোসেক থিটা। কোসেক থিটা মানে 41 ডিগ্রি, 41 ডিগ্রি মানে, আর এটা নিচে ছিল কোসেক 41 ডিগ্রি সমান, এটা কাটাকাটি করে 1। দেখো এটাকে আমি আবার লিখছি, দেখো টেক টেক না করে টেকটা যদি আমাদের ইন্টারচেঞ্জ হয়, কিসে ইন্টারচেঞ্জ হবে? কোসেকে ইন্টারচেঞ্জ হয়। কোসেক এটা চেঞ্জ করে দিচ্ছি মানে কোন চেঞ্জ হয়ে যাবে, এইটা যা ছিল 90 ডিগ্রি মানে সেটা করে দেবো।
এটাকে যদি চেঞ্জ করি সেকটাকে কোসেকেই চেঞ্জ হবে। আমরা 90 ডিগ্রি বা পুরো কোণের সম্পর্কে চেঞ্জ যদি করি, কস সাইনে সাইন কসে, কোসেক সেকে সেক কোসেকে, ট্যান কটে কট ট্যানে। তো কোসেককে যদি আমরা সেকে কনভার্ট করি বা সেকটাকে কোসেকে কনভার্ট করি, তাহলে কোণটা যা ছিল শুধু 90 ডিগ্রি মাইনাস সেই কোণটাই করে দেবো, ব্যাস এইটুকুনি হলে হয়ে যাবে। আর নিচে কোসেক কোসেক 41 ডিগ্রি সমান, দেখো এই কোসেক, এবারে এটাকে সরল করে নাও। কোসেক 49 ডিগ্রি মানে কত, বিয়োগ করলে 41 ডিগ্রি হচ্ছে, আর এটা কোসেক 41 ডিগ্রি, এটা কাটাকাটি করে 1 হয়ে যায়। ঠিক আছে, চলো এবারে প্রয়োগ 4। এখানে দেখো লেফট হ্যান্ড সাইড তুলে ফেলতে পারো, LHS সমান সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি সাইন 47 ডিগ্রি সমান সাইন 43 ডিগ্রি মানে কত, সাইন 43 ডিগ্রি, এখানে দেখো সাইন থিটার মান তো আমাদের জানা নেই, তাহলে দেখতে হবে সাইনের সঙ্গে কার হচ্ছে তোমার পূরক কোণ। দেখো 43-এর সঙ্গে আমরা যদি 47 যোগ করি 90 ডিগ্রি হয়ে যাবে, তার মানে এই দুটো পূরক কোণ, তাহলে এই দুটোকে যে কোনো একটা কোণে আমরা কনভার্ট করবো। এখানেও সেম জিনিস, হয়তো আমরা ধরে নিলাম পুরো 47-এ সবাইকে কনভার্ট করবো, বা আমাদেরকে সাইন 43 যেমন আছে থাকুক, 43 ডিগ্রিটা থাকবে, আর কসটাকে আমরা যদি সাইন করে দেই, তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস যা ছিল তাই রেখে দেবো 47 ডিগ্রি, প্লাস কস যদি 43 রেখে দিই, সব 43-এ নিয়ে চলে আসবো। ঠিক আছে, 43 ডিগ্রি, আর এটাকে সাইন ছিল কস করে দিলে 90 ডিগ্রি মাইনাস যা কোণ আছে সেটা লিখবো। এবারে বিয়োগ করে দাও, সাইন 43 ডিগ্রি, এটা সাইন 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি মানে 43 ডিগ্রি, তারপরে কস 43 ডিগ্রি, আর এটা হচ্ছে কস 43 ডিগ্রি বিয়োগ করলে, তার মানে এটা কত হচ্ছে সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 43 ডিগ্রি। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত, সমান লিখবো 1, প্যাকেটে লিখবো আর এইচএস, হ্যাঁ, প্রমাণিত। হ্যালো, এবারে চলে আসছি পরেরটাতে কি বলছে। এটা কিন্তু বইতে করে দেওয়া আছে, হ্যাঁ, তবু একটু বোঝার জন্য এটা করলাম, বোঝানোর জন্য। প্রথমে এখানে দেওয়া আছে, এখন বলে তুলতে পারো, এখন tan 15 ডিগ্রি প্লাস tan 75 ডিগ্রি সমান, এটা এখানে দেখো সব কি কনভার্ট করা আছে। আচ্ছা, সব 15 ডিগ্রিতে, এখানে হিন্টসই দেওয়া থাকবে, অ্যাকচুয়ালি এখান থেকে দেখেই তোমরা বুঝতে পারবে এটা 15-তে দেওয়া আছে, তার মানে 15-তে তোমাকে কনভার্ট করতে হবে, তাহলে এটা tan 15 আছে থাকুক, এটাতে কোনো সমস্যা নেই, যেহেতু আমাদের উত্তরে 15 ডিগ্রি করে দেওয়া আছে, প্লাস ট্যানটাকে করলাম কি কট, চেঞ্জ করে দিলাম, ট্যানটাকে কি করলাম কট, কট চেঞ্জ করেছি মানে 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি সমান tan 15 ডিগ্রি প্লাস কট 15 ডিগ্রি। চলো এবারে এটাকে tan মানে tan থাকুক, tan 15 ডিগ্রি, কট মানে 1/tan, যেহেতু tan এর উল্টো কট, ওই জন্য 1 লিখতে পারবো 15 ডিগ্রি। এবারে লসাগু করে নাও, এটা হবে tan 15 ডিগ্রি লসাগু, এটার সঙ্গে এটা নিচে কিছু নেই মানে 1 আছে, একের সঙ্গে লসাগুটা আনতে গেলে tan 15 গুণ করতে হবে, তাহলে এর উপরেও tan 15 গুণ করতে হবে। গুণ করলে কত হচ্ছে, আর tan 15 গুণ করলে tan স্কোয়ার 15 ডিগ্রি প্লাস 1। এবারে দেখো tan স্কোয়ার 15 ডিগ্রি প্লাস 1 মানে x স্কোয়ার 15 ডিগ্রি। ঠিক আছে, তাই ট্যানটাকে আমরা লিখতে পারি x স্কোয়ার 15 ডিগ্রি মাইনাস 1। এখানে সাইডে লিখবে কি, যেহেতু x স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1 করে হলো না, এটা যেহেতু 1। ঠিক আছে, কেন না, দেখো এইখান থেকে দেখো, তাহলে এইখান থেকে sec স্কোয়ার মানে কি, এদিকে গেলে 1 প্লাস tan স্কোয়ার বা tan স্কোয়ার প্লাস 1, তাহলে tan স্কোয়ার প্লাস মানে এটা sec স্কোয়ার যদি আমরা বার করতে চাই, তাহলে 1 প্লাস tan স্কোয়ার বা tan স্কোয়ার প্লাস 1, tan স্কোয়ার থিটা প্লাস 1, দেখো উপরে ছিল tan স্কোয়ার প্লাস থিটা, ওই জন্য আমরা এখানে
sec লিখেছি, আর নিচে ছিল শুধু tan বার করতে হবে। তাহলে এখান থেকে যদি tan বার করতে চাই তাহলে 1 টাকে এদিকে নিয়ে আসতে হবে, এদিকে নিয়ে এলে sec স্কোয়ার থিটা মাইনাস 1 সমান tan স্কোয়ার থিটা, এখান থেকে tan থিটা সমান √, এটা আমরা করেছি আগে, ঠিক আছে। তোমরা শুধু এইটুকুনি লিখবে, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। চলো পরেরটাতে, এখানে দেখো এ বি দুটি পরস্পর পূরক কোণ দেওয়া আছে, পূরক কোণ দেওয়া থাকলে এটাতে তোমাকে কনভার্ট করতে বলছে। আচ্ছা, এ বি পূরক কোণ হলে তোমরা কি করবে, প্রথমে তোমরা এটাকে সাজিয়ে নাও, ধরো সাইন এ প্লাস সাইন বি, ঠিক আছে, এর হোল স্কোয়ার সমান সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস 2 সাইন এ সাইন বি। এবারে সাইন স্কোয়ার এ প্লাস এটাকে আমরা কি করলাম, কস করে দিলাম, কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস বি প্লাস 2 সাইন এ সাইন বি। এবারে দেখো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার, এটা স্কোয়ার থাকবে, কস স্কোয়ার এ প্লাস 2 সাইন এ সাইন বি। এবারে কেন এখানে এটা হলো, আর যেহেতু পূরক কোণ বলেছে, কারণ পূরক কোণ মানে এ প্লাস বি সমান কত, 90 ডিগ্রি, হলো। হয়েছে, এটা তাহলে কত হচ্ছে, 90 ডিগ্রি। এবারে দেখো ওই কারণে তোমরা এটা যদি তোমরা যদি এটা কস স্কয়ারে যে দেখো 90 ডিগ্রি মাইনাস বি, এটা 90 ডিগ্রি এদিকে বি পাঠালে 90 ডিগ্রি মাইনাস বি সমান এ, তাহলে ওই জন্য এই জায়গায় এ লিখেছি। সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার মানে 1 প্লাস 2 সাইন এ সাইন বি, হলো। এবারে বলছে দেখো এইটা tan এইটা সমান এখানে 2 এর ধনাত্মক সূক্ষ্মকোণ, ঠিক আছে। তাহলে এটাকে তোমরা কি করবে, এটাকে তোমরা দেখো, হয়েছে। চলো এখানে কি বলছে, এখানে তোমাদের বলছে tan 2a সমান cot a মাইনাস 18 ডিগ্রি। আচ্ছা, এখানে তোমাদের এর মানটা বার করতে বলছে, এর মানটা এখানে দেখো এ এই এর ভিতরে আছে, অর্থাৎ যদি তোমাদের এই সামনে যে সংখ্যাটা আছে, এই সামনে যেটা আছে এটাকে যদি তোমাদের একই থাকে তবে এই দুটোকে তুলে দেবো, আমরা যেমন 9 এর লগে করেছিলাম, তুলে দিলে হয়ে যাবে। কিন্তু এটা যদি একই না থাকে তাহলে করতে পারবো না। তাহলে এটাকে একই করার জন্য এই ট্যানটাকে আমরা লিখছি কট, যখনই কট লিখে দিচ্ছি তখন এই 90 ডিগ্রি মাইনাস এই যে কোণ ছিল সেটা হয়ে যাবে, নাকি না, সমান ওদিকে কট আমরা চেঞ্জ করছি না, কট থাকছে, তাহলে এ মাইনাস 18 ডিগ্রি। বা এইখান থেকে দেখো ওদিক থেকে কট তুলে দিলে তাহলে 90 ডিগ্রি মাইনাস 2a সমান এ মাইনাস 18 ডিগ্রি, বা এখানে মাইনাস 2a মাইনাস এ সমান মাইনাস 18 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, বা মাইনাস 3a সমান এটা কত হবে, 108 ডিগ্রি, 10 চলে গেলে 8 ডিগ্রি, ঠিক আছে, মাইনাস হবে, দুদিক থেকে মাইনাস কেটে যাবে, বা এ সমান কত হবে, 108 ডিগ্রি বাই 3, তাহলে এখানে 3 3 9 আর এটা 308 36 ডিগ্রি, তাহলে এ সমান 36, এর মান নির্ণয় করতে বলছে, যেহেতু ধনাত্মক এটা আমরা ঋণাত্মক নেবো না, ঠিক আছে। চলো তারপরে কি বলছে, আচ্ছা এটা দুবার তোলা হয়ে গেছে, চলো এটা বলছে সেক, এটা সেম জিনিস দেখো, সেক 4a সমান দেওয়া আছে কোসেক এ মাইনাস 20 ডিগ্রি। তাহলে এটা সেকটাকে যদি আমরা কোসেকে কনভার্ট করি একইতে নিয়ে যেতে হবে, তবে তোমরা কিন্তু কি করতে পারবে, এর দুদিক থেকে এটা তুলে দিতে পারবে, না হলে পারবে না। তাহলে কোসেক এ মাইনাস 20 ডিগ্রি, দুদিক থেকে যদি কোসেক তুলে দাও তাহলে কত হবে, 90 ডিগ্রি মাইনাস 4a সমান এ মাইনাস 20 ডিগ্রি, বা এখান থেকে 4a মাইনাস এ
সমান -20 ডিগ্রি -90 ডিগ্রি বা -5 সমান কত হচ্ছে এটা কত হবে 110, মাইনাস মাইনাস কেটে গেল। বা এ সমান কত হচ্ছে 110/5, তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে 110 ডিগ্রি লিখবে। 5 দিয়ে 10, 22ডিগ্রি, ঠিক আছে। এটা কাটাকাটি করলে এটা সমান 22 ডিগ্রি, তাহলে এই সমান 22 ডিগ্রি। চলো তারপরে কি বলছে, এবারে কি বলছে, এটা cos cos 73 সমান tan 47 বার করতে বলছে। আচ্ছা, tan 47, তাহলে আমরা sec বার করি। এখানে বলছে cos cos 73 ডিগ্রি সমান তোমাকে দেওয়া আছে x/√x² প্লাস y², হলো। আচ্ছা, এখান থেকে দেখো cos থেকে আমরা কি বার করতে পারি, sec বার করতে পারি। sec মানে উল্টে গেলে sec হয়ে যাবে, তাহলে 1/sec 40 ডিগ্রি সমান x/√x² প্লাস y², বা sec কে আমরা কি করব, স্কয়ার করে দাও, তাহলে 1/sec² 43 ডিগ্রি সমান x² প্লাস y², বা x² 43 ডিগ্রি সমান x² প্লাস y² বাই x², বা এটা sec² 43 ডিগ্রি x² বাই x² মানে 1 প্লাস y² বাই x²। 1টাকে এদিকে নিয়ে আসো, sec² 43 ডিগ্রি -1 সমান y² বাই x², বা এখান থেকে দেখো এটা হবে tan 43 ডিগ্রি, ঠিক আছে, সমান tan² 43 ডিগ্রি সমান y² বাই x²। এটাকে তোমরা 90 ডিগ্রি মাইনাস করো, 90 ডিগ্রি করলে কট হয়ে যাবে, তাহলে cot স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি, ঠিক আছে। এটা তো চেঞ্জ হয় নাই, এটা x² বাই y², হ্যাঁ y² বাই x²। এটা কটটাকে, তাহলে এটা cot স্কয়ার 48 ডিগ্রি, বা cot 48 ডিগ্রি সমান y বাই x, অবশ্যই পজিটিভ চিহ্ন নেবে, তাহলে tan 47 মানে উল্টে যাবে, tan 47 ডিগ্রি সমান x বাই y, হলো। ভালো, তারপর কি বলছি দেখো, 50 ডিগ্রি সমান এত tan, তাহলে তোমাকে বার করতে বলছে কত, cos 40 ডিগ্রি, ঠিক আছে। দেখে তোমরা tan 50 ডিগ্রি পি বাই কিউ, তাহলে এটাকে cot 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি সমান পি বাই কিউ, বা cot 40 ডিগ্রি সমান পি বাই, cot কে লিখবো cos 40 ডিগ্রি বাই sin 40 ডিগ্রি সমান পি বাই কিউ, বা cos 40 ডিগ্রি বাই পি sin 40 ডিগ্রি বাই কিউ সমান, এটা যদি আমরা লিখি sin cos স্কয়ার 40 ডিগ্রি sin স্কয়ার 40 ডিগ্রি বাই √p² প্লাস q²,
এটা উপরেরটা 1 হবে 1/√p² প্লাস q²। অতএব মুছে দিচ্ছি এটা। অতএব দেখো এটাকে একটু এখানে করছি, দেখে নাও, আলাদা কালিতে করে তাহলে তাহলে এখানে cos cos 40 ডিগ্রি, cos 40 ডিগ্রি বাই, অ্যাকচুয়ালি এটা সমান ছিল না, এটা সমান এটা সমান এটা, তাহলে এইটার সঙ্গে আমি 1/√p² প্লাস q² এর সঙ্গে সমান করলাম, বা cos 40 ডিগ্রি সমান p/√² প্লাস q। তাহলে এটা তুলে নাও। কি বললাম, বোঝা গেছে? হ্যালো, পরেরটাতে আসছে। এটা অঙ্কগুলো করতে বললাম, এটাকে সে একই রকম, তোমরা একটা করে দিচ্ছ, তোমরা এক করে দিচ্ছ। ধরো এখানে বলছে সাইন সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি সমান, হলো, সমান দেখো কসকে আমরা, সাইনকে আমরা কস করে দিলাম জোর করে, তাহলে 90 ডিগ্রি মাইনাস 38 করতে হবে, তাহলে এটা কস হবে 52 ডিগ্রি, কস বিয়োগ করলে কত হচ্ছে, 52 ডিগ্রি হচ্ছে, বাই কস 52 ডিগ্রি, এটা কেটে গেল সমান 1। হলো, পরের গুলো এটা করবে, এই দুটো করবে, ভিডিওটি পজ করে আসছি পরেরটাতে। এটাতে দেখো, এটা তোমরা জাস্ট ইন্টারচেঞ্জ করলেই হয়ে যাবে। যেমন ধরো প্রথমটা, যে কোনো একটা যদি আমরা করি, এটাকে ইন্টারচেঞ্জ করি। ধরো এখানে দেওয়া আছে প্রথমটা, একের দাগেরটা, সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি সমান কি লিখলাম, সাইন 90 ডিগ্রি মাইনাস 24 লিখতে পারি, তবে তো 66 ডিগ্রি হবে। দেখো 66 ডিগ্রি জায়গায় 66 ডিগ্রি আছে, ওই জন্য সাইন চেঞ্জ হয়নি, কস 24 ডিগ্রি যেমন আছে থাকুক। এটা এবারে সাইন 90 মাইনাস থিটা, তাহলে এইটা থিটা, যেমন সাইনটা এবারে কস থিটা, কস থিটা মানে 24 ডিগ্রি মাইনাস কস 24, এটা কাটাকাটি হয়ে 0। এটা কি বলছে দেখো, কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি সমান লিখবে, কসটাকে আমরা সাইন করে দিলাম ধরো জোর করে, তাহলে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি সমান কি লিখলে, সাইন স্কোয়ার, এটা তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, 33 ডিগ্রি হচ্ছে, সাইন স্কোয়ার 33 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি, দেখো সেম ডিগ্রি সেম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, সমানই তো লিখবে এগুলো। তারপরে তিনেরটা কি বলছে, সেম জিনিস, এরকম করে তোমরা সবাই করবে। এখানে বলছে কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি সমান, কসকে আমরা জোর করে সাইন করে দিলাম, সাইন স্কোয়ার, তাহলে 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি। এবার দেখো সাইন স্কোয়ার, এটা করবো সাইন স্কোয়ার বিয়োগ করলে 15 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি, কেটে 0 হয়ে যাবে, বোঝা গেল? তো আসছি এটাতে, আরো দুটো আছে তাই তো, তিন তিন পর্যন্ত করা হলো, পর্যন্ত করা হলো। চলো।
আর এটা কি বলছে, কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি সমান, কোসেককে আমরা সেক করে দিলাম, সেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি সমান কত হচ্ছে, এক্স কোসেক স্কোয়ার মানে এটা সেক স্কোয়ার মানে, তাহলে এটা তোমার হয়ে যাবে সেক স্কোয়ার 42 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কত হয়, 1 প্রমাণিত। পাঁচেরটা কি বলছে দেখো, এক্স 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি কস 20 ডিগ্রি কোসেক 70 ডিগ্রি। দেখো 70 আর 20 তাহলে পূরক কোণ, মানে এটা ইন্টারচেঞ্জ করো, ধরো সেক 70 ডিগ্রি, এই দেখো আমরা কি লিখলাম, সেক কে কোসেক করে দাও, তাহলে 90 ডিগ্রি মাইনাস যে কোণটা থাকবে, আর এটা সাইন 20 ডিগ্রি যেমন আছে, প্লাস কসটাকে সাইন করে দাও, আচ্ছা কস 20 ডিগ্রি থাকুক, কোসেকটাকে সেক করে দাও, 90 ডিগ্রি মানে 70 ডিগ্রি, তাহলে এটা কোসেক 20 ডিগ্রি, তো সাইন 20 ডিগ্রি কস 20 ডিগ্রি সেক 20 ডিগ্রি, কোসেক আর সাইন গুণ হলে এটা আমরা আগে জেনেছি 1, কস আর সেক গুণ হলে 1, তো মিলে এটা প্রমাণিত। চলো পরেরটা দেখি বলছি, আলফা বিটা পূরক কোণ বলে দেওয়া আছে, এখানে লিখবে যেহেতু আলফা বিটা কি বলছে, যেহেতু আলফা বিটা পূরক কোণ, যেহেতু আলফা কমা বিটা পরস্পর পূরক কোণ, অতএব কি করতে পারি, আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি হবে। তার মানে এখান থেকে দুটো কন্ডিশন আছে, এক হচ্ছে আলফা সমান 90 ডিগ্রি মাইনাস বিটা, অর বিটা সমান 90 ডিগ্রি মাইনাস আলফা, এই দুটোর যে কোনো একটা আমাদের কাজে লাগবে। প্রথমে চলে আসে একের দাগে, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা সমান, সাইন স্কোয়ার আলফার মানটা বসাও 90 ডিগ্রি মাইনাস বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা থাকবে, এটা দেখো সাইন স্কোয়ার 90 মাইনাস থিটা মানে 90 মাইনাস থিটা, এটা থিটা, তাহলে সাইনটা কি হবে, কস হয়ে যাবে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার বিটা, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত হয়, 1 হয়। তাহলে লিখতে বি পারো যেটা যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। দুইটা কি বলছে, দুইটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, এখানে বলছে কড বিটা প্লাস কস বিটা সমান, এটা এলএইচএস বলে লিখতে পারো, এলএইচএস সমান বলে লিখবে, সমান বলে লিখলে নিচে নিচে লিখে দেবে, এল এইচ এস সমান কট বিটা প্লাস কস বিটা,
অড মানে আমরা কি জানি, কস থিটা বাই সাইন বিটা প্লাস কস বিটা। এখান থেকে দেখো আমরা কস বিটা বাই সাইন বিটা এটাকে কমন নিয়ে নেব, পুরোটাকে নিয়ে নিচ্ছি। তাহলে প্রথমে আর কোনো থাকবে না এটার মধ্যে, কোনো না থাকলে তাহলে এটার মধ্যে যদি কোনো না থাকে তাহলে এটা কি হবে, 1 হবে। প্লাস এটার মধ্যে দেখো উপরে কস বিটা ছিল, ঠিক আছে, উপরে কস বিটা ছিল, এটা নিয়ে নিয়েছি। নিচ থেকে সাইন বিটা, যদি কোনো সংখ্যা ধরো 2 থেকে আমি 5 কমন নিচ্ছি, তার মানে 5-এর মধ্যে 2 নেই, তাহলে এই উপরে 5 কমন নিলে এটাকে 5 দিয়ে ভাগ করে দিতে হবে। ধরো 2 থেকে 1-এর 5 কমন নিচ্ছি 2 থেকে, তাহলে 2-এর 1-এর 5, নিচে তো 5 নেই, এই 2-এর নিচে 5 ছিল না, তাহলে উপরে 5 গুণ করতে হবে, মানে বিপরীত দিকে সেটাকে গুণ করে দিতে হবে। তাহলে কস বিটা উপরে ছিল নিয়ে নিয়েছি, এটা সাইন বিটা, সাইন বিটা নিচ থেকে কমন নিচ্ছি, কিন্তু এদের নিচে সাইন বিটা নেই, তাহলে ওটাকে উপরে গুণ করে দিতে হবে, করে দিলে শুধু সাইন বিটা হয়ে যাবে, কারণ কস বিটা তো কমন নিয়ে নিচ্ছি, ওখানে থেকে গেছে। এবারে তোমরা এই জাস্ট এইখানে কস বিটা বাই সাইন বিটার জায়গায় লিখতে হবে 90 ডিগ্রি মাইনাস আলফা, আর এটা ব্র্যাকেটে যা আছে তাই লিখে গেল, ঠিক আছে। সাইডে শুধু তোমরা এটা লিখে দেবে, যেহেতু কি লিখবে, যেহেতু থিটা সমান 90 ডিগ্রি মাইনাস আলফা। দেখো এটাকে যদি আমরা সরল করি, কস বিটা বাই কস আলফা 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন 90 মাইনাস থিটা সমান কস থিটা, 1 প্লাস সাইন বিটা, এখানে লিখবে প্রমাণিত, ঠিক আছে। আসছি পরেরটাতে কি বলছি, সাইন 17 ডিগ্রি, ঠিক আছে। আর এটা বলছি, প্রথমে দেখো সাইন 17 ডিগ্রি সমান কত দেওয়া আছে, x/y। অতএব cos 17 ডিগ্রি সমান, cos মানে √1 মাইনাস সাইন স্কোয়ার, এটা হয়, এটা মানে এখানে 17 ডিগ্রি, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি মানে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এটাকে যদি সরল করো, নিচে থাকবে ওয়াই স্কোয়ার আর উপরে থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, নাকি না, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বোঝা গেছে। এর নিচে তো ওয়াই স্কোয়ার মানে একটা ওয়াই থেকে যাবে, আর উপরটা শুধু √ওভার হয়ে যাবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স, কস হয়ে গেল। তাহলে সেক মানে কসের উল্টো, সেক 17 ডিগ্রি সমান উল্টো ওয়াই বাই √ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সেক 17 তো হয়ে গেল। সাইন 73 কিভাবে বার করবে, এখানে তোমরা লিখে পেলো, অতএব সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি সমান, এখানে সমান থাকলে সমান ধরলে তোমরা দিয়ে দিবে, না দিলে সমান এদিকে লিখতে পারো, ঠিক আছে। সেক 17 ডিগ্রিতে আমরা বের করেছি, তাহলে ওয়াই বাই √ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সাইন 73 মানে আমরা এটা সাইনকে লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি সমান ওয়াই বাই √ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা মাইনাস সাইনটা এটা কস 17 ডিগ্রি হবে। কস 17 ডিগ্রি মানটা আমাদের জানা, √ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কস 17 ডিগ্রি মান কত, মাইনাস √ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। এবার এটাকে লসাগু করলে কত হবে, ওয়াই লসাগু হবে, √ওভার হবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে। এবার দেখো এর নিচে কিছু নেই মানে
লসাগু করতে গেলে এর এর সঙ্গে ওয়াই গুণ করলে লসাগু হবে। তাহলে ওয়াইটা এর উপর সঙ্গে গুণ হবে, এই ওয়াইটা ওয়াই গুণ হলে ওয়াই স্কোয়ার, মাইনাস মানে ব্র্যাকেট দিয়ে দেবো, মাইনাস আছে, তাহলে তোমরা গুণ করতে সমস্যা হবে তোমার। নিচে ওয়াই ছিল তাহলে ওয়াই মিলছে, তাহলে এটা নেই, এই লোকটাকে এই উপরের সঙ্গে গুণ করতে হবে। গুণ করলে রুট রুট উঠে যাবে, যেহেতু একই লোক, উঠে গিয়ে শুধু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে দেখো এটাকে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস, এটাকে যদি তোমরা করো ওয়াই স্কোয়ার কেটে যাবে, কেটে গেলে শুধু এক্স স্কোয়ার বাই এটা হবে ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স। ঠিক আছে, এটা প্রমাণিত। চলো পরেরটাতে কি বলছে, এটা পূরক কোণ বলছে। তাহলে ছয়টা ছয়টা, যেহেতু কোণ এ প্লাস কোণ বি সমান 90 ডিগ্রি, তোমাকে দেখো এখানে শুধু এ দিয়ে প্রকাশ করতে বলছে, কারণ বি কে তুলে দিতে হবে। আর কোণ বি সমান 90 ডিগ্রি মাইনাস কোণ এ, তার মানে যেখানে দেখবো কোণ বি আছে 90 ডিগ্রি মানে সেই বসাবো। এবার এল এইচ এস বলে তুলবো, এল এইচ এস বা এখন বলে যা তুলতে পারো, 1 + tan a বাই tan বি সমান কত হচ্ছে 1 + tan a মানে কত, tan a মানে তোমাদের হচ্ছে এর জায়গায় মান বসানো যাবে না, তাহলে থাকুক tan a, এর জায়গায় মান বসাতে হবে, তাহলে tan 90 ডিগ্রি মাইনাস, এটা কোণ দিতে পারো নাও দিতে পারো, বুঝে গেলাম, যেহেতু ওখানে আমাদেরকে কোণ দিয়ে দেওয়া নেই। তাহলে tan a বাই tan 90 ডিগ্রি মানে cot b। এবারে tan আর cot যদি উল্টে যায় কত হবে, তাহলে না 1 + এই কটটা যদি উপরে উঠে মানে অ্যাকচুয়ালি কটটা উল্টে যাবে, কট উল্টো মানে ট্যান, তাহলে উপরে একটা ট্যান ছিল আরো একটা ট্যান গুণ হলো মানে ট্যান স্কোয়ার এ, তাহলে 1 + ট্যান স্কোয়ার এ মানে সেক স্কোয়ার। ঠিক আছে, যেহেতু 1 + ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, লিখবে প্রমাণ। চলো পরেরটা কি বলছি, আর এটা খুব ইম্পর্টেন্ট। এখানে যেহেতু কোণ পি প্লাস কোণ কিউ সমান 90 ডিগ্রি দেওয়া আছে, ওখানে দেখো পি দিয়ে প্রকাশ করতে বলছি, মানে কিউর মানটা বসাতে হবে। কোণ কিউ সমান 90 ডিগ্রি মাইনাস কোণ পি, আমরা এটা দেখে বুঝছি, উত্তরটা দেখে, উত্তরটা দেখো পি শুধু দেওয়া আছে, তার মানে কিউটাকে পি তে কনভার্ট করে দিতে হবে, ব্যাস এইটুকু। এবারে এল এইচ এস সমান রুট ওভার সাইন পি বাই কস পি মাইনাস সাইন পি কস কিউ, এটা আমরা রুট ওভার করবো সাইন পি, আচ্ছা এটা কস কিউ ছিল তাই তো, বাই কস কিউর জায়গায় মান বসাবো 90 ডিগ্রি মাইনাস পি মাইনাস সাইন পি কস 90 ডিগ্রি মাইনাস পি, কিউর জায়গায় মান বসালাম। এবারে দেখো এটা হচ্ছে সাইন পি বাই এটাও হবে সাইন পি, কস 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, এটাও সাইন পি, আবার এটা কস 90 মাইনাস থিটা মানে সাইন পি, সাইন থিটা, তাহলে সাইন পি হবে। তাহলে এটা 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 কেটে গিয়ে 1 হয়ে যাবে, রুট ওভার 1 মাইনাস আর সাইন সাইন গুণ করলে সাইন স্কোয়ার পি, তাহলে √1 মাইনাস সাইন স্কোয়ার পি, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার পি সমান কস স্কোয়ার থেকে, এটা প্রমাণিত। বা যদি তোমরা থাকো তাহলে সমান আর এইচ এস লিখবে, প্রমাণিত লিখবে। ঠিক আছে, আসছি পরেরটা কি বলছি, এখানে একটা অঙ্ক থেকে গেছে, হ্যাঁ? এই অঙ্কটা 9 দাগের অঙ্কটা থেকে গেছে, দেখো এটাকে এবার ইরেজ করে দিচ্ছি। এখানে দেখো কি বলছে, খেয়াল করো,
কোনো আরো একটা অঙ্ক থেকে গেছে, আচ্ছা সেটা করে দিচ্ছি। এখানে একটা অঙ্ক, সেকেন্ড অঙ্কটা দিয়ে গেছে, এখানে হয়ে গেছে 4 5 হয়েছে 6 7। আচ্ছা, আটেরটা হলো 9। আচ্ছা আচ্ছা, তার মানে এখানে 7-এর দাগের অঙ্কটা হয়নি। ঠিক আছে, করে দিচ্ছি। চলো, প্রথমে আমরা 7-এর দাগের অঙ্কটা করি। এটা তো হয়েছে, এটা হয়নি না, 5-এর দাগের অঙ্কটা করি। 5-এর দাগ দিয়ে করে নাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখানে দেখো এক্স স্কোয়ার 12 ডিগ্রি -1/10² 78 ডিগ্রি। এখন বলে তুলতে পারো বা লেফট হ্যান্ড সাইড বলে সমান এক্স স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস, এটা হবে কট স্কোয়ার 78 ডিগ্রি। কেননা টেনের উল্টো কট, 1/, ছিল উল্টে দিলাম। এটা লিখো সেক্স স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস, কটটাকে আমরা কি করলাম, টেনে কনভার্ট করলাম, তাহলে 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি হবে, সমান সেক্স স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস, এটা স্কোয়ার ছিল, টেন স্কোয়ার, এটা বিয়োগ করলে 12 ডিগ্রি, সেক্স স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার 12 ডিগ্রি মানে 1, যেহেতু লিখতে পারো সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা 1 হয়েছে। তাহলে এর সেকেন্ডটা করে দিচ্ছি, হাতের দাগের অঙ্ক করে দিচ্ছি। তাই দেখ কি বলছে দেখো, এটা এখানে এলএইচএস তোমরা লিখতে পারো, কোসেক স্কোয়ার 22 ডিগ্রি, কট স্কোয়ার 68 ডিগ্রি। এবারে দেখো কোসেক স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, না 1 + কট স্কোয়ার। আচ্ছা, এটা আছে, কট স্কোয়ার 68 ডিগ্রি আছে, ঠিক আছে চলো। তাহলে কোসেক স্কোয়ারকে আমরা লিখতে পারি, কোসেক স্কোয়ার -1 সমান কট স্কোয়ার, তাহলে কোসেক স্কোয়ারকে আমরা লিখতে পারি 1 মাইনাস কট স্কোয়ার, 1 প্লাস হবে কট স্কোয়ার 22 ডিগ্রি। ঠিক আছে, আর এটা হচ্ছে কট স্কোয়ার 68। ঠিক আছে, এবারে 1 এর সঙ্গে গুণ করলে কট স্কোয়ার 68 প্লাস, এখানে কট স্কোয়ার 22 ডিগ্রি, আর এটা হচ্ছে কট স্কোয়ার 68 ডিগ্রি। ঠিক আছে, এখানে কট স্কোয়ার 68 ডিগ্রি প্লাস, এটাকে আমরা টেন লিখবো, টেন 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি কট স্কোয়ার 68 ডিগ্রি, কট স্কোয়ার 68 ডিগ্রি প্লাস টেনটা তাহলে কট হবে কট স্কোয়ার 68 ডিগ্রি, কট স্কোয়ার 90 থেকে 22 বাদ দিলে কত হয়, 68 ডিগ্রি। এটা ভুল হয়ে গেল, এটা তো শুধু বাদ দিচ্ছি না, তাহলে টেন টেন থেকে যাবে, টেন স্কোয়ার 68 ডিগ্রি, এটা হবে কট স্কোয়ার 68 ডিগ্রি। এটাতে বিয়োগ দিচ্ছি শুধু, কোনটা ঠিক থাকছে, তাহলে এটাও চেঞ্জ হবে, কট স্কোয়ার 68 ডিগ্রি আর টেন কট মিলে এটা 1, কট স্কোয়ার 68 ডিগ্রি 1 কে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 22 ডিগ্রি।
সাইডে লিখবো যেহেতু সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা সমান 1, আর এই 22 থিটা ভাবলে এটা একই আছে, তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1 এর জায়গায় লিখতে পারি। এটা কট স্কোয়ার 68 ডিগ্রি, সাইন স্কোয়ার 22 ডিগ্রি, এটা কস কে আমরা সাইন করে দিলাম, সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি। এটাকে সাজিয়ে লেখো, প্রথমে এটা লিখলাম সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস, তারপর এটা লিখলাম সাইন স্কোয়ার 68 ডিগ্রি, পরে শেষে এটা লিখলাম কট স্কোয়ার 68 ডিগ্রি প্রমাণিত। দেখো এই লাইনটাতে এইখান থেকে যে এই লাইনটা আসছে না এই পর্যন্ত, একটু ছোট হয়ে যেত যদি আমরা এটাকে প্রথমে চেঞ্জ করে নিতাম। এটাকে আমরা যদি লিখতাম এক্স স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি টু কট স্কোয়ার 68 ডিগ্রি, এবারে এটা হবে সেক্স স্কোয়ার 68 ডিগ্রি, তারপরে কট স্কোয়ার 68 ডিগ্রি, সেক্স স্কোয়ার কে লিখবো 1 + tan স্কোয়ার, আর tan স্কোয়ার প্লাস 1 যা লিখতে পারো। আচ্ছা, tan স্কোয়ার 68 ডিগ্রি টু কট স্কোয়ার 68, এটার পরে এই লাইনটা তোমরা লিখে দিতে পারো। এটা গুণ করলে কট আর এটা ট্যান কট গুণ করলে 1 কম হতো আর কি এটা, ঠিক আছে, করতে পারো। তো চলে আসি, তাহলে এটা 7-এরটা হলো। এবারে এটা দেখো 9-এরটা, আর এটা করেছি 9-এরটা। LH এর সমান তুলতে পারো বা এখন বল তুলতে পারো, কট 12 ডিগ্রি, কট 38 ডিগ্রি, কট 52 ডিগ্রি, কট 78 ডিগ্রি, কট 60 ডিগ্রি। দেখো এইটার মান জানি আর এগুলোর মান জানি না, কারোর সঙ্গে কোনটা পূরক 78, তাহলে এই দুটোকে নিয়ে আসো। কটটাকে করো 10, 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, আর এই 78কে নিয়ে এসে এখানে সামনে রাখো, কট 78 ডিগ্রি। আবার এইটাকে লেখো কট, কটটাকে আমরা জোর করে ধরো ট্যান লিখে দিলাম, ট্যান 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি, আর এটা কট 52 ডিগ্রি, আর শেষে থাকলো কট 60 ডিগ্রি। কট 60 ডিগ্রি মান কিন্তু, আচ্ছা এটা এটা তাহলে ট্যান কত হবে 78 ডিগ্রি বিয়োগ করলে, কট 78 ডিগ্রি, এটাকে রাখো, ট্যান 52 ডিগ্রি, কট 52 ডিগ্রি, আর এটা কি করো কট 60, কট 60। চলো এটা মানে 1, এটা মানে 1, কট 60 ডিগ্রি মানে 1/√, 60 ডিগ্রি মানে 1/√, তাহলে শুধু হচ্ছে 1/, বোঝা গেছে? তাহলে এটা হয়ে গেল। এবার আসছি শর্ট কোশ্চেনে। এটা দেখো, এটা যদি আমরা ইন্টারচেঞ্জ করি, এটা কত হবে কস হয়ে যাবে, কস, এটা এটা যেহেতু পুরো কোণ, তাহলে এটা হবে কস তোমার হচ্ছে 47, তার মানে কস 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 স্কোয়ার 47, তারপর এটা হবে সাইন স্কোয়ার 47, তার মানে এই দুটো মিলে 1 হবে, তাহলে এটা উত্তর। পরে দেখো 35, ট্যান 35 55, এটা দুটো পুরো কোণ, 80 90, অবশ্যই পুরো কোণ, তার মানে ট্যানটা কটে, কটটা ট্যান, এটা কাটলে 1 হবে, আর এটাও কট আর ট্যান এটাও 1 হবে, 1 1 যোগ করলে 2 হয়, তাহলে 2। এটা একটু লক্ষ্য করো কারণ এটা আমরা করিনি, এটা এর মান কত,
দেখো এটা আমরা কস 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা, ধরো কসটাকে আমরা সাইনে করে দিচ্ছি, তাহলে কি বলেছি 90 ডিগ্রি মাইনাস যে কোনটা থাকবে 40 ডিগ্রি প্লাস থিটা হলো, আর মাইনাস সাইন যেমন ছিল থাকলো 50 ডিগ্রি মাইনাস থিটা। এটা দেখো সাইন 90 থেকে এটা বাদ দিলে 50 ডিগ্রি, আর এটা মাইনাস থিটা মাইনাস গুণ করলো মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা, দুটো একই দেখো কেটে গেলে কত হবে 0 হবে, তার মানে এটার মান 0। আচ্ছা, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত 180, তাহলে সাইন বি প্লাস সি বাই 2, দেখো এটা থেকে আমরা কি লিখতে পারি সাইন তিনটে কোণের সমষ্টি 180, মানে এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি। এখান থেকে বি প্লাস সি বার করতে বলছে, তাহলে 180 ডিগ্রি মাইনাস এ হবে বাই 2, 2 দিয়ে ভাগ করো, সাইন 180 2 দিয়ে ভাগ করলে 90 মাইনাস এ বাই 2, দুজনকেই ভাগ হবে, এটা বাই এটা, এটা বাই এটা। তার সূত্র রাখছে সাইন 90 মাইনাস থিটা কস থিটা, কস থিটা মানে এ বাই, তার মানে কস এ বাই। এখানে দেখো 90 ডিগ্রি পূরক কোণ বলছে, তাহলে ট্যান এ যা হবে কট বি হবে, সেম হবে ট্যান এ, ট্যান এ, তাহলে এর জায়গায় যদি লিখো তাহলে 90 ডিগ্রি মাইনাস বি, এটা মানে কি কট বি, তার মানে ট্যান এ যা হবে কট বি তাই হবে, তাহলে ট্যান এ কত 3/4 ছিল, তাহলে এটাও 3/4 হবে। তারপরে আসছি কি বলছে, বলছে এটা একটা পূরক কোণ, দেখো এটা একটা যোগ করলে কত হচ্ছে, যোগ করলে 60 30 90, তাহলে পূরক কোণ এটা সমান, ঠিক আছে। এটা 12কে cos 78 করা যাবে, কেটে 0 হবে। এটা দেখো এটা এর মান নির্ণয় করতে বলছে, 15 সঙ্গে কে 15 সঙ্গে 75, তাহলে এটা মিলে 1 হবে, আর 60 আর 45, 45 এর মান 1, 60 এর মান tan 60 এর মান √3, তার মানে এটার এটাই এই জায়গাটা কত হবে √3, অ্যান্সার হবে √3। এখানে দেখো 12 আর 78 এটা দুটো কি হবে না পূরক কোণ, তাহলে এই 78কে যখন করবে কোসেক হয়ে যাবে, কোসেক 12, আর এটা হবে সেক 12, তাহলে এইটার সঙ্গে এইটা কেটে যাবে, এইটার সঙ্গে এইটা কেটে যাবে, 1 হবে। এটা একটা পুরো কোন সাইন এ সমান কস বি, কস বি, এটা উল্টো হয়ে যায়। এবারে দেখো এক এক করে দেখো, সাইন কত বলছে, সাইন 10 থিটা কস 8 থিটা, ধরো সাইন থাকুক, কসটাকে আমরা সাইনে কনভার্ট করলাম, করলে 90 ডিগ্রি মাইনাস যা ছিল তাই হবে, দুদিক থেকে সাইনকে তুলে দাও, তুলে দিলে 10 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 8 থিটা, হবে না হবে না হবে, তাহলে tan থিটা প্লাস 8 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, হবে না হবে না হবে। এটা 18 থিটা সমান 90 ডিগ্রি, এখানে তোমাকে বার করতে বলছি 9 থিটা, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, 9 থিটা সমান 2 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি, অতএব tan 9 থিটা সমান tan 45 ডিগ্রি সমান 1 করে দাও, ঠিক আছে। এবারে পরেরটাতে আসছি, এটা কি বলছে, tan 4 4 থিটা ইন্টু tan 6 থিটা সমান 1 দেওয়া আছে, বা এটাকে আমরা লিখতে পারি tan 4 থিটা সমান 1/tan 6 থিটা, হ্যাঁ কি না। এবারে লিখো tan 4 থিটা সমান, এটাকে উঠলে cot
সিক্স থিটা। আচ্ছা, এই লাইনটাতে আমরা একটু কারুকার্য করে দিই, তাহলে একটা লাইন কম লিখতে হচ্ছে। এই লাইনটাকে আমরা কট করে দিলাম, কট 90 ডিগ্রি মাইনাস 4 থিটা। তোমার এটা উপরে উঠলে কট হয়ে যাবে কট 6 থিটা। দুদিক থেকে কট কেটে গেলে 90 ডিগ্রি মাইনাস 4 থিটা সমান 6 থিটা, মাইনাস 4 থিটা মাইনাস 6 থিটা সমান মাইনাস 90 ডিগ্রি, বা এখানে 10 থিটা মাইনাস 10 থিটা সমান মাইনাস 90 ডিগ্রি। দুদিক থেকে মাইনাস কেটে গেল, আর থিটা সমান 10 দিয়ে ভাগ করলে 9 ডিগ্রি। ঠিক আছে, তারপরে কি বলছি, এটাকে দেখ, এটাকে এক এক আমি সমান দিয়ে লিখছি, হ্যাঁ তোমরা তুলে তারপর লিখবে। প্রথমে দেখো কি আসছে, দেখো লাইনগুলো সোজা হচ্ছে না রে। আচ্ছা, এবারে কি বলছে, এবারে দেখো টু আমরা কমন নিচ্ছি, কোথা থেকে, টু কমন নিলে এটা সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস সাইনটাকে আমরা কস স্কোয়ার করলাম, তাহলে 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি হবে। এটা গেল স্কোয়ারের 2 কমন নেওয়ার পর, প্লাস বাইরে 1 ছিল এটা রেখে দিলাম, এখানে 3 কমন নাও, কমন নিয়ে কস স্কোয়ার 17 ডিগ্রি ছিল রাখ, প্লাস কসটাকে আমরা সাইন করলাম, সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি। ঠিক আছে, -2 ছিল, এটা এটা টু, এটা সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1, 3, এটা কস স্কোয়ার 17 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি -2। এবারে এটা স্কোয়ার, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মান তো 1, এটা করলাম 3 × 1, ঠিক আছে, -2, এটা যোগ করলে 3/1 সমান। ঠিক আছে, এবারে দেখো, এবারে পরেরটা করছি, পরেরটা দেখো, এইটা তুলবো, তোলার পরে সমান চিহ্ন দেবো। ঠিক আছে, আগে তুলে নাও, তারপর সমান চিহ্ন দাও। tan 1 ডিগ্রি সঙ্গে tan 89 ডিগ্রি নিলাম, দেখ tan 2 ডিগ্রির সঙ্গে tan 88 ডিগ্রি নিলাম, ডট ডট করে tan 44 ডিগ্রির সঙ্গে tan 46 ডিগ্রি নিলাম, আর tan 45 ডিগ্রি একলা পড়ে থাকবে। আচ্ছা, এবারে আমরা ইন্টারচেঞ্জ করব, tan 1 ডিগ্রি এটা হবে tan 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি tan 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি, ডট 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 44 ডিগ্রি
tan 90 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি, শেষে tan 45 ডিগ্রি। এবারে দেখো tan 1 ডিগ্রি, cot 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, cot 2 ডিগ্রি, ডট 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 tan 44 ডিগ্রি, cot 44 ডিগ্রি, tan 45 ডিগ্রি। এবারে এইগুলো সব কেটে দেখো, এগুলো সব ওয়ান হয়েছে, tan আর cot মিললে ওয়ান 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 ডট করে ওয়ান টু ওয়ান, সব ওয়ান মিলে কত হবে? ওয়ান। বোঝা গেল? তো এটা হলো তোমার হচ্ছে 4 দাগের অঙ্ক। এবারে আসছি 5 দাগের অঙ্ক। আসছি। কি বলছে? দেখো এটা কি বলছে, এক্স টেক 5 সমান কোসেক এ প্লাস 36 ডিগ্রি। তাহলে আমরা সেকটাকে কোসেকে কনভার্ট করি। কোসেক 90 ডিগ্রি মাইনাস 5 কোসেক এ প্লাস 36 ডিগ্রি বা 90 ডিগ্রি মাইনাস 5 সমান এ প্লাস 36 ডিগ্রি, মাইনাস 5 মাইনাস এ সমান 36 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, মাইনাস 6 মাইনাস 54 ডিগ্রি হবে। বা দুদিক থেকে মাইনাস কেটে গেলে এ সমান, কেটে দাও এটা, 54/6, 54 ডিগ্রি বাই 6, তাহলে 9 ডিগ্রি থাকবে। বা এ সমান 9 ডিগ্রি, সমান 9 ডিগ্রি হলো। ব্যাস। Answer। তো আজ এই পর্যন্ত। যারা সমস্ত ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিওগুলো দেখতে থাকো এবং আমাকে একটু উৎসাহ জাগাও। আর অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করো। ঠিক আছে?